আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 26 আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের এসএসসি লাইফের শেষে এসে পড়ছি। মানে একদম এখন অফিসিয়ালি শেষে, মানে কি তোমাদের কিন্তু আর বেশি এক্সাম বাকি নেই। যেমন আমি যদি সায়েন্সের কথা ভাবি, আর দুইটা এক্সাম বাকি, একটা হচ্ছে তোমার উচ্চতর গণিত, আর একটা হচ্ছে বায়োলজি। আর অন্যান্য গ্রুপেরও কিন্তু কি সেম। তো আমি আজকে মূলত তোমাদেরকে একটা জিনিস বলতে আসছি যে তোমাদের যদি এখনও এটা মনে হয় যে ভাইয়া আমি তো আগের এক্সামগুলো খারাপ দিছি, ভাইয়া আমি তো আগের এক্সামটা এতটা ভালো দিইনি, আমার মনে হয় ফিজিক্সে A+ চলে যাবে, আমার মনে হয় মানে ওই যে অন্যান্য যেই অন্য সাবজেক্ট অন্য গ্রুপের যে আছে অন্য গ্রুপের ওই সাবজেক্টে মনে করো ফিনান্স আমার চলে যাবে, তোমাদের হাতে কিন্তু ভাই এখনও অপশনাল বিষয় মানে বাকি আছে, অপশনাল বিষয় বাকি আছে। অ্যান্ড এটা যে কতটা মানে গুরুত্বপূর্ণ বা বলতে পারো কতটা সুবিধা, এটা হচ্ছে তোমাদের মেন বোঝা লাগবে। উচ্চতর গণিতে তুমি যদি মনে করো, ধরো যে তোমাদের মানে সায়েন্সের কথা, আমি যেহেতু সায়েন্সে পড়ছি আমি সায়েন্সের কথা বলি, যে সায়েন্সের যে আসো সে মনে করো তার অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তার অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তুমি যদি বায়োলজিতে A+ পাও, তোমার ওই A+টা অন্য পুরা টোটাল মিলায়ে 5.00 পাইতে, মানে জিপিএ 5 পাইতে হেল্প করবে। কিভাবে? তুমি যদি এখনও মনে করো যে ভাই আমার ফিজিক্স হয়তো একটু খারাপ হয়ে গেছে, আমার বাংলা হয়তো একটু খারাপ হয়ে গেছে, আমার আইসিটি হয়তো একটু খারাপ হয়ে গেছে, বাট তাও কিন্তু তুমি এখনও সার্ভাইভ করতে পারবা। অ্যাটলিস্ট তুমি 5.00 না আনতে পারলেও তুমি তোমার গ্রেডটাকে আরও বাড়ায় ফেলতে পারবা, যদি তুমি অপশনাল সাবজেক্টে কি একটা ভালো রেজাল্ট করতে পারো, বা অপশনাল সাবজেক্টে কি তুমি যদি A+ আনতে পারো। জিনিসটা কীভাবে, যে অপশনাল সাবজেক্টে A+ পাওয়া, মানে তুমি মনে করো যে অপশনাল সাবজেক্ট তুমি 5.00 পাইলা, অপশনাল সাবজেক্টে তুমি কি 5.00 পাইলা, মানে A+ পাইলা, 80-র উপরে পাইলা। ধরলাম বায়োলজিতে তুমি 5.00 পাইলা। এটা মানে কি 5.00 পাওয়াটা মানে কি? 5.00 পাওয়া মানে হচ্ছে তোমার ওইখানে 5 কাউন্ট হবে না, তোমার অপশনাল সাবজেক্টে গ্রেড কাউন্ট হবে 2 গ্রেড, মানে 2.00। এইটা তোমার কি অপশনাল সাবজেক্টে কাউন্ট হবে, এটা তোমার অপশনাল সাবজেক্টে কাউন্ট হবে, তোমার কিন্তু 5.00 কাউন্ট হবে না। মানে কি, তুমি যদি 5.00 পাও, তোমার কাউন্ট হবে 2, আর বাকি থাকে কত? 3। ধরো তুমি পাইছো 4, ধরো তুমি পাইছো 4.00, তাইলেও তোমার হাতে কত থাকে? তোমার হাতে আরও 2.00 গ্রেড থাকে, 2.00 গ্রেড থাকে। এইভাবে হিসাবটা হবে। তার মানে কি, বা কথাটা মানে কি বুঝায়? মনে করো তুমি বায়োলজিতে 5.00 পাইছো, মানে জিপিএ 5 পাইছো, A+ পাইছো। এখন আমি বললাম তোমার কাছে কত গ্রেড আছে, তাহলে তোমার কাছে তোমার সার্ভাইভের জন্য 3.00 গ্রেড আছে। এইটা কি? এইটা হচ্ছে তোমার লাইফ সেভার, বা তুমি বলতে পারো যে গার্ডিয়ান এঞ্জেল। গার্ডিয়ান এঞ্জেল মানে কি, তুমি যে মুভি টুভিতে দেখবা, গার্ডিয়ান এঞ্জেল বলতে বোঝায় কি, যে একদম শেষ মুহূর্তে বা মনে করো একদম শেষ টাইমে একটা কিছু এসে সেভ করে দেয়, ওদেরকে বলা, মানে ওই জিনিসটাকে বলা হয় গার্ডিয়ান এঞ্জেল। তো এই 3.00 তোমার গার্ডিয়ান এঞ্জেল ভাই। তোমার এই 3 গ্রেড তোমাকে কিভাবে সার্ভাইভ করবে? তুমি মনে করো আল্লাহ না করুক তুমি মনে করো তুমি কি ইয়েতে, ধরলাম আমি তুমি বাংলাতে, ধরলাম তুমি বাংলাতে 4.00 পাইছো, ঠিক আছে, বাংলাতে 4 পাইছো। আমি ধরলাম তুমি ইংলিশে তুমি শুরুর পরীক্ষাগুলো ভালো মতো দাও নাই, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, তুমি ইংলিশেও 4.00 পাইছো। তুমি ধরলাম ফিজিক্সেও কি 4.00 পাইছো, ফিজিক্সে কত পাইছো? 4.00 পাইছো। তো তুমি চিন্তা করো, তাহলে কি তুমি ভাবতে পারো ভাই আমার তো A+ চলে গেছে, আমার তো জিপিএ 5 চলে গেছে? না, নট টিল নাও। তুমি যদি এখনও হায়ার মেথে বা মানে তোমার ফোর্থ সাবজেক্ট যেটা, ওটা তুমি 5 আনতে পারো, তোমার কাছে 3 পয়েন্ট এক্সট্রা আছে। তখন কি হবে? এখান থেকে 1 অ্যাড হবে, 1 অ্যাড হয়ে এটাকে কি বানা ফেলবে? 5.00। এখান থেকে আরও 1 অ্যাড হবে, মানে আরও 1 অ্যাড হওয়ার পর কি আরও 2 বাকি থাকে না? তাহলে আরও 1 অ্যাড হবে, ওইটাকে কি বানা ফেলবে? 5.00। এবং আরও 1 অ্যাড হবে, এটাকে কি বানা ফেলবে? এটাকে বানা ফেলবে 5.00। তার মানে কি তোমার সবগুলাকে কি A+ বানায় ফেলছে। তার মানে কি তুমি আলটিমেটলি কত পাইছো? তুমি কিন্তু জিপিএ 5 পেয়ে গেছো। তো এই জন্য ভাই এখনও যারা ভাবতেছো যে আমি তো এত একটা ভালো এক্সাম দিই নাই ভাই, আমার তো এত একটা এক্সাম ভালো হয় নাই, ভাই এখনও চান্স আছে, এখনও চান্স আছে। সায়েন্সের যারা, ওদেরকে আমি আরও ভালো মতো বলতেছি, ভাই তুমি এখনও ভাববো না যে তোমার এখানে কাহিনী শেষ বা তোমার হচ্ছে জার্নি শেষ। তোমার জার্নি এখনও অনেক বাকি, তোমার জার্নি এখনও অনেক বাকি। তুমি যদি এই দুইটা এক্সাম, মানে যাদের ফোর সাবজেক্ট যেটা বায়োলজি আর উচ্চতর গণিত, এবং ভালো বন্ধু পাইতেছো, যেমন উচ্চতর গণিত এক্সাম হচ্ছে, আমি আজকে রেকর্ড করতেছি তোমাদের রসায়ন পরীক্ষার দিন, তার মানে যেদিন তুমি রসায়ন পরীক্ষা দিছো, মানে হচ্ছে আজকে বৃহস্পতিবার, তোমার কাছে শুক্র শনি 2 দিন পুরা পড়ে আছে, এবং বৃহস্পতিবার আজকের দিনটাও পড়ে আছে। তুমি যদি শুক্র শনিও ভালো মতো ইফোর্ট দিয়ে পড়ো, ওই 2 দিন যদি ভালো মতো পড়ো, তুমি একটা ভালো এক্সাম দিয়ে আসতে পারবা। এবং আমাদের কিন্তু সব কন্টেন্ট গুছাই দেওয়া আছে অলরেডি, হচ্ছে ফাইনাল শর্ট ক্লাসও চলে গেছে। তুমি ফাইনাল শর্ট ক্লাসটা করো। তোমার যদি এখনও এরকম মনে হয় যে আমার প্রিপারেশন হয় নাই, বা আমি একটা অধ্যায় এত ভালো মতো পারি না, তুমি ফাইনাল শর্ট ক্লাসটা করো। ওই ক্লাসের দরকার আমি তোমার বলবো না যে পুরো ক্লাস করো, পুরো ক্লাস যদি তুমি করতে পারো তাহলে করো, কিন্তু তোমার যদি এমন মনে হয় যে আমি নির্দিষ্ট কিছু পয়েন্ট, মনে করো যে চিকোনোমিতিতে তোমার কেউ আটকাতে পারবে না, তা তোমার চিকোনোমিতি করার দরকার নেই, ওই পার্ট তুমি করো না। তোমার যেই পার্টটা দরকার, তোমার যেই অধ্যায়টা তোমার মনে হয় যে না আমার এখানে একটু
লুজ আছে ভাই, আমার এখানে একটু কি মানে আমি একটু কম পারি, ওই কনসেপ্টটা তুমি ভালো মতো কি ফাইনাল শটের মাধ্যমে ক্লিয়ার করো। তো কন্টেন্ট কিন্তু সব গুছায় দেওয়া আছে, তুমি জাস্ট যদি একটু ইফোর্ট দাও, এই 2টা দিন কষ্ট করো, তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করে আসতে পারবো উচ্চতর গণিতে। তাহলে তোমার এখানে উচ্চতর গণিতে জিপিএ 5 সিকিউর হইলো। দেন বাকি থাকে তোমার বায়োলজি। বায়োলজির জন্য তুমি কি করবা, বায়োলজির জন্য তুমি সেম, তুমি ওখানে সময় পাইতেছো, তুমি জাস্ট কনসেপ্টগুলো ভালো মতো পড়ো, এখানে কোনো মতে কি তুমি জিপিএ 5টা নিয়ে আসো। ওইখানে যদি তুমি 5.00 আনতে পারো, তোমার হাতে 3 ক্রেডিট, মানে 3 ক্রেডিট ধর না, 3 পয়েন্ট, 3 পয়েন্ট, ঠিক আছে, তোমার কাছে 3 পয়েন্ট, তোমার কাছে 3 পয়েন্ট এক্সট্রা আছে ভাই, 3 পয়েন্ট এক্সট্রা আছে। এই 3 পয়েন্ট তোমার গার্ডিয়ান এঞ্জেল হিসেবে কি, গার্ডিয়ান এঞ্জেল হিসেবে কি তোমাকে সেভ করবে, তোমার এটা সেভিয়র ভাই। ও তোমাকে প্রত্যেকটাতে তোমার যে 1 দিয়ে দিতে পারে। মনে করো তোমার আছে ঠিক আছে সব এক্সাম ধরলাম ভালো হয়েছে, তুমি হচ্ছে ফিজিক্সে খারাপ পাইছো, ফিজিক্সে হচ্ছে তুমি মনে করো 3.00 পাইছো, ধরলাম যে ফিজিক্স তোমার খুবই বিচ্ছিরি হয়েছে, ফিজিক্স আল্লাহ না করুক তোমার অনেক খারাপ হয়েছে, তুমি ফিজিক্সে মনে করো পাইছো কত, ফিজিক্সে তুমি আমি ধরলাম তুমি ফিজিক্সে 3.00 পাইছো, ঠিক আছে, 3.00 পাইছো, যে তোমার 3 আইসা পড়ছে, তখন এই 3 তো তোমার কি এখান থেকে ডাইরেক্ট 2 আইসা তোমাকে কি বানাই দিবে, তোমাকে 5.00 বানাই দিবে না? তাহলে এখনো ওই সুযোগটা আছে। অন্যান্য যে গ্রুপের যে 4 সাবজেক্ট আছে আমি ওদেরকে এটা বলতেছি যে অপশনাল বিষয় পড়াটা অবশ্যই মানে উচিত। অনেকে হচ্ছে কি মানে ওই যে অপশনাল বিষয় বায়োলজি থাক, বাকিগুলো তো ভালো দিছি, বায়োলজি আর কি করবো, বাট এইটা করো না ভাই, ওই ইফোর্টটা দাও, যে ইফোর্টটা এতদিন দিয়েছো ওই ইফোর্টটা দিয়ে পড়ার চেষ্টা করো, দেখবা সেই একটা এক্সাম হবে, ভালো একটা এক্সাম হবে, এবং ওই এক্সামের মাধ্যমে তুমি যদি জিপিএ 5 আনতে পারো, ওইটা আল্লাহ না করুক আগের কোনো এক্সামে, যেমন ধর্ম বিশেষ করে ধর্মতে অনেকেরই এ প্লাস থাকে না, অনেকের এ প্লাস ছুটে যায়, কারণ ধর্ম অনেকে গুছায় রাখতে পারে না, অনেকের মানে কি বলা ওই এমসিকিউগুলো ঠিক মতো মিলে আসতে পারে না, যার জন্য কি হয় ওইখানে এ প্লাস মিস যায়। তো তোমার এ প্লাস মিস গেলেও তোমার কোনো প্যারা নাই, তোমার এই অপশনাল সাবজেক্ট তোমাকে ব্যাকআপ দিয়ে দিবে। তো ওকে, এই ব্যাকআপকে তুমি এখনো হারাও নাই, এই হারানোর চেষ্টা করো না, তুমি সুন্দর মতো পড়া জাস্ট মানে এক্সামটা দাও, ইনশাল্লাহ কি তোমার ভালো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং ভালো মতো প্রিপারেশনটা নাও। বায়োলজিরও 1 শট পেয়ে যাবা, হায়ার ম্যাথেরও 1 শট পেয়ে গেছো, অলরেডি পেয়ে গেছো, এবং বাকিগুলো তুমি পেয়ে যাবা। এবং আমাদের কিন্তু বিজ্ঞানেরও কিন্তু কি 1 শট চলে গেছে, যারা হচ্ছে কমার্সের আসো, তো সবাই ওই ফাইনাল শটগুলো চলে গেছে। তো ওই সবাই ওই ক্লাসগুলো করো, ক্লাসের যতটুকু দরকার ততটুকু করো, তোমার যতটুকু কন্টেন্ট নিজের গুছাই নেওয়ার জন্য প্রয়োজন হয় ওই কন্টেন্টগুলো করো, এবং কি ভালো মতো একটা রেজাল্ট দাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।